আচ্ছা শুনুন, আপনার যদি 10-20 হাজার টাকা লাগে আমি এক্ষুনি দেবো, ঠিক আছে? না শুধু টাকা পয়সা লাগবে না, এখন তো যাও তো। আমি আমার কথাটা পুরোপুরি শেষ হতে দাও। একটা বাচ্চার কাছে একটা মা ছেলে চলে গেলে কিরকমই লাগে। আমি সেটা তো বুঝছি সেটা, আমি শুধু ওর ভবিষ্যতের চিন্তা করছি। তোমার চিন্তা করতে হবে। আপনি যদি বলেন তাহলে টাকা পয়সা দিয়ে আমি মিরাজে নিয়ে যাব। তোরাই বলেছি নিয়ে যেতে। তা ঠিক আছে, তাহলে আপনি কাজ শুনুন, আমার কথাটা শুনুন। আপনি যদি বলেন আমি আপনাকে টাকা দেবো, 1000 মানে 15-20 হাজার যা লাগে আমি আপনাকে দেবো, ঠিক আছে? আমার টাকা লাগবে না। আমি আপনার ভালোর জন্য বলছি তো। আমি মিরাজে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি আপনার কাছে এসেছি। আমার ভিউয়ার্সরা এত পরিমাণে যে রিকোয়েস্ট করছে আমার কাছে যে মিরাজের আপনি নিয়ে আসেন, মিরাজের দেখাশোনা করবেন, এরম ভাই আমাকে বলছে। তার জন্য আমি আপনার কাছে এসে এই থাপ টেলা শুনে আমি আপনার কাছে এসে মিরাজের নিতে এসেছি। যদি টাকা পয়সা লাগে আমি আপনাকে দেবো। না আমার টাকা লাগবে না, ওইসব টাকা পয়সা আমি দেবো না। তুই বর্ষাকালে বাড়িতে যাও। শুধুমাত্র তোমাদের জন্য আজকের আমি এই এসছি মিরাজের কাছে। আর মিরাজের মা এসছে কি আমি অতটা জানি না, যেহেতু হ্যাঁ মিরাজ ভালো আছো বাবু? হ্যাঁ, তোমার মা বাড়িতে এসছে? কই তোমার মার ডাকো, তোমার মার সাথে কথা বলবো। বাবু কে আসছে? ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। একটু নিচে আসেন, একটু কথা বলবো। বৃষ্টি এসে কাদা, ঘরে আসো। না কাদা সেরাম নেই, ঘরে যাবো না, আপনি নিচে আসেন না। না ঘরে যাবো না, আপনি একটু নিচে আসেন, আমি একটু কথা বলবো। ভালো আছেন তো? হ্যাঁ মিরাজ এখানে এসে একটু। হ্যাঁ আমি বলছিলাম যে আমি কিছু কথা বলবো, কথা বলতে পারি কি? একটু সময় আছে? হ্যাঁ বলো। আচ্ছা, আমি যে মিরাজের কাছে আগের বারে টাকা দিয়েছিলাম, ওই টাকা কি আপনি হাতে পেয়েছেন কি? হ্যাঁ পেয়েছি। পেয়েছিলে? তা যেহেতু টাকাটা আপনি হাতে পেয়েছিলেন তাহলে আমাকে কেন ফোন করে জানাননি? ফোনে রিচার্জ ছিল না, ওই জন্য ফোন করতে পারিনি। ফোনে রিচার্জ ছিল না? তো অন্তত ঝাড়কের ফোন থেকে ফোন করে আমাকে জানাতে পারতেন তো। কার ফোন থেকে করব, আমার যা এখানে ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফোন করেননি সে আপনার ইচ্ছা। যেহেতু মিরাজ আমাকে বলল আপনি নাকি আবার আগের মতন থাকা কাজ করছেন। হ্যাঁ, স্কুলে ভর্তি করতে হবে, ঘরের চালে পানি পড়ে, পানি হলে মানে বৃষ্টি হলে ঘরের ভিতরে জল পড়ে। হ্যাঁ থাকতে হবে, জামা প্যান্ট কিনে দিতে হবে, পুজো পছন্দ করব, তারপরে আর হবে না। মানে পুজো পর্যন্ত আপনি ওই থেকে কাজ করবেন, তাই তো? ও আচ্ছা। আর যেহেতু আমি এটা কিছু কথা মানে আপনাকে বলবো, যে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। যেহেতু আপনি বাইরেই থেকে কাজ করেন, আপনার এই মিরাজকে কি আমাকে দেবেন যে আমি মানুষ করব? না না থাক আমার কাছে। হ্যাঁ না। কেন? আমি যেহেতু আপনি প্রতি সপ্তাহে দেখে আমার কাছে যাবেন, গিয়ে মানে মিরাজের দেখে আসবেন আমার বাড়িতে। না তুমি আসো দেখো ভিডিও করছে, কিন্তু দেবো না। আমার একটাই ছেলে, আমি দিয়ে দিলে আমি কি নিয়ে থাকবো? যেহেতু আপনি সারা সপ্তাহ বাড়ি থাকেন আর শনিবার আর রবিবার এই দুটো দিন বাড়িতে থাকেন, তাই তো? তো এই দুটো দিন নাই, আমি শনিবার মানে সকালবেলা আমি দিয়ে যাব মিরাজের, আপনার কাছে দুদিন থাকবে। আপনি আবার যখন সোমবার কাজে যাবেন তখন আমি আবার মিরাজের এসে নিয়ে যাব। না, যেহেতু আমি ভালোর জন্য বলছি, মিরাজ আমার কাছে থাকলে, যেহেতু আমার ভিউয়ার্সরা ভিডিও দেখে অনেকে কমেন্ট করে যে মিরাজে তোমার কাছে রেখে দাও, তুমি মানুষ করো, স্কুলে ভর্তি করে দাও। যেহেতু এখন এখানে বাড়িতে আছে, ওর কাকিদের কাছে থাকে, তাই তো? আপনার যার কাছে থাকে তো ও কি খাচ্ছে না খাচ্ছে মানে এটা কি আপনি জানেন? আমার যারা ভালো মন্দ খায় ও ভালো মন্দ খায়, এবার আমরা গরিব মানুষ, ওর পিছনে ঠেলাঠুলি দেয়, একটু খেতে হবে। মানে কি খারাপ ব্যবহার আচরণ করছে না করছে সেটা তো আপনি জানেন না। তো আমি মিরাজের স্কুলে ভর্তি করে দেবো, পড়াশোনার দায়িত্ব আমি নেবো। ওর ভালো, যদি তুমি যেটা বলো আমি সেটা করবো। ওর পড়াশোনার দায়িত্ব মানে যদি বলো মাদ্রাসায় দাও মাদ্রাসায় দেবো, যদি বলো হচ্ছে কি স্কুলে পড়াও স্কুলে পড়াবো, ওর আমি সম্পূর্ণ দায়িত্ব নেবো। কিন্তু দেখতে বলে ওর আমি কিছু বলি না, তোমারও কিছু বলি না, এবার আমি দিতে পারবো না। আমি ভালোর জন্য তো বলছি। শুধু আমি আসতাম না, শুধু আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করে যে মিরাজের আমার কাছে ডেকে দেওয়ার জন্য, এই জন্য আমি আপনার কাছে এসছি, মিরাজের নিতে এসছি। আপনি কি দেবেন? না আমি দেবো না, আমার একটাই ছেলে, আমি দিলে আমি থাকবো কি করে? কি বলবো, আমার আর কিছু বলার নেই। যাবো মিরাজ, তুমি আমার কাছে যাবে? মিরাজ আমার কাছে আসবে বলছে, যেহেতু আপনি একটু ভেবে দেখেন, ঠিক আছে? আমি ভালোর জন্য বলছি। আমি ভেবে দেখলে ওকে পাঠাবো না। দেখেন, আমি শুধু এখানে এসেছি আমার ভিউয়ার্সদের জন্য। আমার ভিউয়ার্সরা শুধু রিকোয়েস্ট করে যে এই মিরাজের নিয়ে আমার কাছে রাখার জন্য। তাছাড়া আমি এখানে হ্যাঁ আসছে, তুমি চলে যাও। তুমি আজ এসছো, আমি ভালো ব্যবহার করছি, তোমার আজ আমার রাগ ধরে যায়, তুমি যাও। আমি আসলে আপনার রাগ হয়ে যায়? হ্যাঁ। কেন? এমনি। এমনি? হ্যাঁ।
কেমন কথা বলছেন? আমি তো ভালোর জন্য বলছি তো, যে মিরাজের আমার কাছে রাখবো না আমি রেখে। পর্যন্ত পাঠাবো না। আচ্ছা, আপনার ছেলে আমাকে দেবেন না বলছে, তাই তো? না আমি দেবো না, এখন দুপুরবেলা যাওয়াতে সেখানে যাও। আরে কেমন মহিলা, যাও মানে? আমি ওর ভালোর জন্য বলছি, তোর ভবিষ্যৎটা আমি গড়ে তুলবো বলছি তো। না আমি যেহেতু দেবো না। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো, আমার কথাটা ভালো করে যদি বুঝবে তাহলে আমাকে বলো। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি যখন আসি এই বাচ্চাটা কান্না করে ফেলে, আমি যখন আসি মানে এর মনে এত কষ্ট, ও ইচ্ছা করে কাঁদে। ইচ্ছা করে কাঁদে। হ্যাঁ ও বেটা ছেলে কাঁদবে কেন? ওর কোনো কষ্ট নেই, একটু হয়েছে খাটবে না। হ্যাঁ, ওই কাকিমার বাড়ি খায়, কাজ করবে না নাকি ও? কেমন একটা মার মুখি থেকে এরম ভাই কথা কোনোদিন বের হয় না। আপনি যদি মা হতেন তাহলে এরম ভাই বলতেন না যে বেটা ছেলে হয়ে খাটবে না। সেটা আমি বুঝবো, তোমার দেখতে বলিনি দুপুরবেলা। তা বেটা ছেলে, আমি ভালো ভালো ভাই কথা বলছি তো, আপনি কেন উল্টোপাল্টা কথা বলছেন? সেটা তোমার কি দেখতে বলেছি আমি? কেমন মহিলা? আমি বলছি এটা বাচ্চা, আমি বলছি বেটা ছেলে হয়ে জন্মেছে, বেটা ছেলে খাটবে, কিন্তু এর কি খাটার বয়স হয়েছে? হ্যাঁ হয়েছে। এর কপাতা বয়সে খাটবে এই বয়সে? সেটা আপনার দেখতে বলেছি, ও আমাদের সংসারে খাটবে না, বেটা চাওয়ালে হয়েছে তো খাটার জন্য। বেটা ছেলে হয়েছে, আমি মানছি বেটা ছেলে হয়েছে যে খাটার জন্য, কিন্তু ওর বয়স কতটা হচ্ছে যে ওই এই বয়সে খাটবে? তোমার দেখতে বলেছি আমি। কেমন মহিলা, আমি কি কথা বলছি? আচ্ছা শুনুন, আপনার কত টাকা দিলে আপনি মিরাজের দেবেন আমাকে? টাকার গোমন আমাকে দেখাচ্ছে, ওইসব টাকা ফাঁকা আমি নেবো না, আর আমি কাউকে দেবো না। আমার একটাই ছেলে, আমি ওর দেবো না। আচ্ছা সে ঠিক আছে, আমি শুধু একটাই কথা বলছি, আমি আপনার সাথে এত এত ভালোভাবে কথা বলছি। এই যে মিরাজ, মিরাজ যখন আমি আসি এই মিরাজ কান্না করে ফেলে, ওই ইচ্ছা করে কাঁদে তোমার কাছে। ইচ্ছা করে কাঁদে? এ মিরাজ, তুমি ইচ্ছা করে কাঁদো আমার কাছে? দেখো ইচ্ছা করে কাঁদে, আপনি কি কেমন ধরনের কথাবার্তা বলছেন? আপনি যদি মা হতেন তাহলে এরমভাবে কথা বলতেন? হ্যাঁ ও বলবো, তোমার দেখতে বলিনি আমি। কেমন মহিলা, আমি কি বলছি আর এ কি বলছে? আমি ভালোর জন্য বলছি তো, যদি টাকা পয়সা লাগে আমি আপনাকে দেব, ঠিক আছে? তার বিনিময়ে আপনি যেহেতু মিরাজের আমার কাছে দিন, আমি শনিবার রবিবার আমি আপনার বাড়িতে দিয়ে যাব মিরাজে। আমি আপনার কাছে কথা শুনতে আসিনি, যেহেতু শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আমি এখানে আপনার কাছে এসেছি। আমি দেবো না, আমার একটাই ছেলে, বলছি তুমি শুনতে পাও না? আচ্ছা দেবে না, ঠিক আছে, আমি টাকা দেবো বলছি তো। আমার টাকা লাগবে না, টাকার গোমর আমাকে দেখাচ্ছে, ওইসব টাকা ফাঁকা দিয়ে আমি কিছু করি না। আমি বলছি এই মিরাজে এই এতটুকু একটা বাচ্চার ছেলে, এর ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকার মানে- সেটা তোমার দেখতে বলিনি আমি। মানে কেমন মহিলা আপনি? আপনি যেহেতু আপনার ছেলে একটা ভবিষ্যৎ তুলবে না, একটা ভবিষ্যৎ গড়ে তুলবে না, যে ওর কমাটা বয়স, এই বয়সে ও খাটাখাটনি করবে, ওদের স্কুল পাশে কিছু যায় না তো? হ্যাঁ, যাই কি না যায় সেটা আমি দেখবো। মানে কেমন মহিলা? আমি তো ভালোর জন্য বলছি, আপনি যদি বলেন আমি আপনাকে টাকা দেবো, 1000 মানে 15-20 হাজার যা লাগে আমি আপনাকে দেবো, ঠিক আছে? আমার টাকা লাগবে না। আমি আপনার ভালোর জন্য বলছি তো, আমি মিরাজে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি আপনার কাছে এসেছি। না আমার ভিউয়ার্সরা এত পরিমাণে যে রিকোয়েস্ট করছে আমার কাছে যে মিরাজের আপনি নিয়ে আসেন, মিরাজের দেখাশোনা করবেন, এরম ভাই আমাকে বলছে। তার জন্য আমি আপনার কাছে এসে এই থাপ টেলা শুনে আমি আপনার কাছে এসে মিরাজের নিতে এসেছি। যদি টাকা পয়সা লাগে আমি আপনাকে দেবো। না আমার টাকা লাগবে না, ওইসব টাকা পয়সা আমি দেবো না। আচ্ছা আমি বলছি টাকার বিনিময়ে হলেও আমি মিরাজে নিয়ে যাব। টাকা আমার লাগবে না, তুমি টাকার গোমন আমাকে দেখাচ্ছ। একটা বাচ্চা মার কাছে ছেড়ে গেলে কেমন কষ্ট হয়। আচ্ছা আমি সে বুঝছি তো, একটা বাচ্চা যদি মায়ের কাছে চলে যায় আমি সেটা বুঝছি যে তুমি এখানে জ্বালাচ্ছ? মায়ের কত কষ্ট। আমি এখানে জ্বালাতে এসেছি? হ্যাঁ কেমন কথা বলছেন? আমি শুনুন, আপনার যদি এতটুকু যে ছেলের উপরে যদি একটু চিন্তা থাকতো তাহলে ছেলে রেখে দিয়ে আপনি কাজ করতেন না। সেটা আমি বুঝবো। কেমন মহিলা দেখেন, এই এমন কথাবার্তা বলে, এই জন্য আপনারা একঘর হয়ে আছেন। আপনি একটু, কথা বলছি, তোমার সহ্য হয় না? আপনি কি ভালোভাবে কথা বলছেন? আমি বলছি যে আমি জোর করছি না যে আপনার ছেলের আমাকে দিতে হবে, আমি সেটা জোর করছি না। আমি বলছি যে আপনি বাড়িতে থাকেন, যে প্রতিদিন যাতায়াত কাজ করেন, করে এই ছেলের মানে দেখাশোনা করেন। আমি একটা কথা বলছি শুনুন, আপনার যদি টাকা লাগে 10-20 হাজার যা লাগে আমি দেবো আমার আপনাকে। টাকা লাগবে না, আর আমি আপনি বলুন, আমি এক্ষুনি টাকা দেবো আমি আপনাকে, ঠিক আছে? শুধু মিরাজকে আমার কাছে দিন। মিরাজের দেখলে আমার খুব অসহায়, মানে এত খেয়াল লাগে, মানে আমার ভিউয়ার্সরা পর্যন্ত কান্না করে ফেলে যে মিরাজের দেখলে। আপনি ডেলি যাতায়াত করবেন মিরাজের তোমার দেখতে বলেছি আপনি আমার কথাটা শুনুন, না। যেহেতু মিরাজের আপনি দেবেন না, আপনার ছেলে আপনি যা খুশি করতে পারেন, ঠিক আছে? আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যে মিরাজের আপনি দেখাশোনা করুন। হ্যাঁ আমার কাছে দিতে হবে না, আমার কথাটা শুনুন, আমার কাছে দিতে হবে না। আমার কথা কেমন মহিলা, আমার কাছে দিতে বলছি? বেশি কথা বলে ফেলি। আমার কোনো কথা শুনছে না, মানে কেমন মহিলা, কি অবস্থা দেখো। মিরাজের ঘাট ধাক্কা মেরে ভেতরে নিয়ে চলে গেছে। মানে আমি বলছি যে মিরাজের আমার কাছে দাও, আমি টাকার বিনিময়ে 1000-20 হাজার টাকা পর্যন্ত অফার দিলাম, উনি রাজি হলো না। যে মিরাজের আমার কাছে দাও, না হলে তুমি প্রতিদিন যাতায়াত কাজ করো, কাজ করে আর মিরাজের মানে তুমি দেখাশোনা করো, স্কুল পাঠশালায় ভর্তি করে দাও।
তবুও উনি রাজি হলো না। মানে কেমন মহিলা যে বাচ্চাটাদের এত খাটাখাটনি করাচ্ছে। আমি তবুও বললাম যে শনিবার রবিবার তুমি বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমি দিয়ে যাব যে শনিবার রবিবার, তবুও উনি রাজি হলো না। শুধুমাত্র ভিউয়ার্স, শুধুমাত্র তোমাদের জন্য আমি এই বাড়িতে এসেছি, না হলে এত খারাপ মহিলার সাথে আমি মুখ করতাম না। এই এত মহিলাটা এত খারাপ, এত বাজে মহিলা, মানে এমন ব্যবহার করে আমার, মানে কি বলবো, এত কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। যেহেতু তোমরা আমাকে বলেছো যে ফ্রেন্ডের সাথে করে নিয়ে আসবে এই মহিলার কাছে, আর দেখো এই মহিলার আমার ভিডিও আমার ফ্রেন্ডরা অনেকে দেখেছে, দেখে মানে এই মহিলার বাড়িতে আসবে বলেছি, আমার কোনো ফ্রেন্ড, একটাও ফ্রেন্ড রাজি হলো না যে এই মহিলাদের বাড়িতে আসবে। তার জন্য আমি আজকের এই একলা একলা চলে এসেছি, আর শুধুমাত্র তোমাদের জন্য এসেছি, তোমাদের জন্য এখানে এসেছি। দেখো মিরাজের মা আমার সাথে কত খারাপ ব্যবহার করলো দেখো, আর আমি দ্বিতীয়বার এখানে আসবো না। তো বিবাস তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি যে তোমরা আর এই মহিলার কাছে আমার আসতে বলবে না, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা আর এই বাড়িতে আমার আসতে বলবে না, যেহেতু তোমরা বলেছো বলে আমি এসেছি। আর যদি আমি পারি এই রাস্তাতে আমি প্রতিদিন বা এক দুদিন পর পর এই রাস্তাতে যাব, গিয়ে যদি মিরাজের রাস্তাঘাটে দেখা পাই, তাহলে আমি মিরাজের সাথে একটু কথাবার্তা বলবো, মিরাজের যদি পারি কিছু সাহায্য করব।